ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কালকে, লজ্জা করে না? অবশ্য করতেই হবে, ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি, তো তুমি তামাজারি করবেনি। কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। কম্পিটিশান চলছে, কি কত মিথ্যা বলতে পারে? কিছু হয়নি, কোথাও নাই। বাড়িতে ঢুকে হিন্দু পরিবারের বাবা আর ছেলেকে খুন করা হলো, তারা মূর্তি বানাতো ওখানে। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে। বিএসএফকে গুলি মেরেছে, বিএসএফের গাড়ি জ্বালিয়েছে, পুলিশ তো আগেই হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নাই, আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে, কোনো রোকটোক নেই। দেখুন, রামনবমীকে ডিস্টার্ব করার জন্য রাজ্য সরকার বহু জায়গায় সমাজবিরোধীদের নামিয়ে দিয়েছে, মৌলবাদীদের যে ঝামেলা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু উল্টো হলো। হিন্দু সমাজ রাস্তায় নেমেছে হাতিয়ার নিয়ে তার প্রতিকার করার জন্য। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে, সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। দুদিন ধরে, কাল আর পরশু, মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে, যে হিন্দুদের দোকানপাট লুট, বাড়িঘর ভাঙা, মন্দির ভাঙা, হাজার 600 কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন, এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছিল। পুলিশ সরে গেছে, কেউ নাই। দুদিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। আমি নিজে ছিলাম মালদায়, মুর্শিদাবাদে, দেখেছি চোখের সামনে। পরশুদিন গণ্ডগোলের পরে রাত্রে যখন আসি, চারিদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে। সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রেবেলা। তো এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। তো মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক, তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। চারিদিকে হাহাকার চলছে, এই পাপের বোঝা বাড়ছে ওনার, এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে। বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে ওনাদের? সিএ হলো, 3 দিন ধরে আগুন জ্বলেছিল, তখন কি সংস্কৃতি ছিল? নূপুর শর্মা কি বললেন দিল্লিতে, এখানে 3 দিন ধরে আগুন জ্বললো, আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এই সংস্কৃতি কে এনেছে? টিএমসি এনেছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন। সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে? আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে। এখন কি পেছনে গুলি মারবেন? যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার, পেছনে গুলি মারুন, সে দম নেই। কোথায় পুলিশ, কোথায় বন্দুক? কাকে বোকা বানান আপনারা? কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে, আর লোক হাহাকার করছে। মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পার হয়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য, নদিয়ায় পালিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে, পশ্চিম বাংলাদেশের সঙ্গে, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশিরা উৎপাত করছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। অবশ্যই, আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল। পরশু দিন যেদিন এরকম আগুন শুরু হলো, ফারাক্কা থেকে ওমরপুর অবধি 50-60 কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছিলো। রাস্তার ধারে 2 দিকে আগুন জ্বলছে, দোকানপাট পোড়ানো হচ্ছে, লুটপাট হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ। গাড়ি ঘোড়া, রেলওয়ে বন্ধ, হাইওয়ে বন্ধ। কি চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াকফ বিল, কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে? আর সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো, এটাই মমতা ব্যানার্জির রাজনীতি। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন, এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া হবে। অবস্থান তো বেড়েই চলেছে। 5 বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা ধর্ণা দিচ্ছেন কলকাতায় বিভিন্ন জায়গায়, মাঝে মধ্যে বন্ধ রাখেন, নবান্ন ঘেরাও করেন। এখন নতুন যুক্ত হয়ে গেছে এই যে 18,000 যোগ্য শিক্ষক যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন মমতা ব্যানার্জি। তো এই আন্দোলন তো চলবেই, তারা হকের জন্য লড়াই লড়বে, এবং তারা আমরাও তাদের সঙ্গেই থাকবো। কারণ এই ধরনের অনাচার, এই ধরনের লুটপাট, 8,000 লোককে ঢুকিয়ে দিয়ে বেআইনিভাবে 800 কোটি টাকা খেয়ে নিয়েছে টিএমসির লোকেরা, তার তো জবাব দিতে হবে। টিএমএর লোকেরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। আরজি করের আন্দোলনটা অরাজনৈতিক নাম দিয়ে তাদের নেতারা সামনে দাঁড়িয়ে আন্দোলনটাকে মাঝপথে মেরে ফেললো, যাতে দোষীরা সাজা না পায়, এক্সপোজ না হয়, মমতা ব্যানার্জি যেন গদি ঠিক থাকে। তারা অপেক্ষা করছে সেই, আর এর মতো শাঁকচুন্নির মতো কবে ছেলে মরবে আর খাবে, বিজেপি না ঢুকে পড়ে। আবার এখানকার এই যে শিক্ষকদের আন্দোলন, সেটাকেও ডাইভার্ট করার চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে সেফগার্ড করার জন্য। আমি টিচারদের আহ্বান করছি, আমরা আপনাদের মধ্যে ভেদাভেদ করতে চাই না। লড়াইটা আপনাদের, আপনারা একসঙ্গে লড়ুন। আপনাদের ভবিষ্যতের লড়াই, আপনাদের জীবনের লড়াই। বিজেপি সঙ্গে থাকবে। এই ধান্দাবাজ আন্দোলনজীবীদেরকে যদি সুযোগ দিয়েছেন, তারা ঘেঁটে দেবে, আপনারা পথের লোক পথেই থাকবে। আমরা আমাদের মতো এই আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করছি, অন্যায়ের প্রতিবাদ করছি, দুর্নীতির প্রতিবাদ করছি, কিন্তু শিক্ষকদের লড়াই তাদের জীবনের বাঁচার লড়াই। আমরা এই মহা র্যালি করেছি, বিজেপি পুরোপুরি এর অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, সেটা লোকের সঙ্গে থাকার জন্য। আগেও গেছেন, আগেও যাব। কিছু লোক সেখানে দালালরা বসে আছে। আমাদের জাস্টিস গাঙ্গুলি, যিনি এই লড়াই কোর্টেও লড়েছেন, এখনও লড়ছেন, তাকে গো ব্যাক বলা হচ্ছে।
আর যারা বলছে অরাজনৈতিক আন্দোলন, আমরা দেখেছি আরজি করের সময় মোহাম্মদ সেলিম থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই হেঁটেছিলেন। তারা কি রাজনীতি বোঝেন না, না করেন না? এই যে বিভেদ, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এই চালাকিগুলো করা হচ্ছে, এর থেকে যেন মাস্টাররা সাবধান থাকেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।